সেই লক্ষ্যে আদৌ কি আমরা স্বাধীনতার 54 বৎসর পরেও আমাদের কি বোধোদয় হবে না, আমরা কি শিখব না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চতুরতার সঙ্গে বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে বলে আমরা মনে করি। সেজন্যই যাদের দায়িত্ব ছিল দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় নির্বাচন কমিশন, নষ্ট প্রশাসন এবং দলীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পরিবর্তন করা, সেই সাথে বিচারালয়কে শুধুমাত্র আদেশ বাস্তবায়নকারী না হিসাবে দেখে বিচারালয়ের মাধ্যমে জনগণ সুবিচার পাবে সেই পরিস্থিতি নিশ্চিত করা, এইটুক করেই জনগণের কথা, জনগণের দায়িত্ব জনগণকে যদি বুঝিয়ে দেওয়া যেত তাহলেই সত্যিকার অর্থে এতদিনে আমরা কিন্তু অনেকটুকু এগিয়ে যেতে পারতাম। কিন্তু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে বাংলাদেশের মানুষ কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার দেখে নাই, কিন্তু সেই সরকারও ফেব্রুয়ারি 91-এর মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে পেরেছিল। পরবর্তীতে সাংবিধানিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার যে নামেই ডাকেন না কেন, সেই সরকার তাদের দায়িত্ব পালন করতে পেরেছিল। কিন্তু সংবিধান সংশোধনীর মাধ্যমে পলায়নকৃত স্বৈরাচার রাষ্ট্রের ক্ষমতা কুক্ষিগত করা, আজীবন সরকারে থাকার মানসিকতা থেকে যে পরিবর্তন করেছে, নষ্ট করেছে বিচারালয়, নষ্ট করেছে নির্বাচন কমিশন, নষ্ট করেছে প্রশাসন, ব্যবহার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কাজেই সেটার থেকে বের হয়ে এসে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলেছিলাম, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, গণতন্ত্রকামী রাজনৈতিক দল সমূহ সবাই বলেছিল। কিন্তু তখন অনেকেই কথা শুনতে চান নাই, বুঝতেও চান নাই। আমরা সব সময় বলতাম 5ই আগস্টের যে ঐক্যকে বিনষ্ট হতে দিবেন না, কারণ আপনাদের চতুর্পাশে পলায়নকৃত স্বৈরাচারের বংশধরেরা আছে, তারা কিন্তু আপনাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু আপনারা সেই কথাটি আমাদের বারবার সাবধান করে দেওয়ার পরও কান দেন নাই। আজকের বাস্তবতা দেখেন, কথা নাই বার্তা নাই। মুরাদনগরে 3 জন মানুষকে, জীবিত মানুষকে পিটিয়ে, তারা দোষী হতে পারে, আইনের হাতে তুলে দিবেন। একজন ইমাম সাহেব নামাজ পড়ার পর কথা বলছে, গত শুক্রবারের ঘটনা, তাকে মসজিদের ভিতর, বাংলাদেশে এখনো ঘটনা অতীতে ঘটে নাই, তাকে আহত করা হলো নির্মম ভাবে। দুপুর বেলা খুলনাতে একজন মানুষকে গুলি করে এবং তার পায়ের বিভিন্ন লিগামেন্ট কেটে তাকে হত্যা করা হলো। তার পরবর্তীতে মিটফোর্ডে আমরা কি অবলোকন করলাম? নৃশংসতম হত্যাকাণ্ড, যেটি কোনো অবস্থাতেই দলীয় ট্যাগে ট্যাগ দেওয়া যাবে না। অন্যায় সে যে বা যারাই করুক, তারা অন্যায়কারী, অন্যায় অন্যায়, এবং আইন অনুযায়ী তার ব্যবস্থা এবং বিচার দ্রুততম নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সেটি না করে কোন ঘটনা সম্পর্কে অনেকেই কিছু বললেন না। হঠাৎ করে মিটফোর্ড নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিগত 17 বৎসর যাবৎ এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য
গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। শুধু বিএনপি নয়, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন। সেই মানুষটির বিরুদ্ধেও কুৎসা রটনা করতে অনেকের বাজল না। সর্বোপরি কি বাজে কথা, যেই কথা পলায়নকৃত স্বৈরাচার বলার সাহস পায় নাই, সেই কথা স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়েও কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে কথা বললেন। কেউ কথা বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, এই দেশের রাজনৈতিক অভিভাবক, গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী, যার সারাটি জীবন উনি উৎসর্গ করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই মানুষটি অসুস্থ, তাকে নিয়েও ব্যঙ্গ করতে অনেকেই কুণ্ঠাবোধ করলেন না। রাজনীতি করেন, রাজনীতির শিষ্টাচার ভুলে গেলেন, রাজনীতির ভাষা ভুলে পরশ্রীকাতরতায় নেমে পড়লেন। এটি তো আর যাই হোক রাজনীতির ভাষা নয়, এটি স্বৈরাচারের ভাষা, স্বৈরাচারের শিখিয়ে দেওয়া বুলি। এখন আপনি কথাগুলো বলেন, কথাগুলোর ইমপ্লিকেশন বুঝেন না, দায়িত্ববোধ কি সেটি বুঝার চেষ্টা করেন। কাজে আমরা মনে করি যে আজকে একটি ঘটনা সাথে আরেকটি ঘটনা লিঙ্ক আপ করতে চাই না, কিন্তু যদি পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেন তাহলে আজকে বুঝতে হবে 11 মাস চলে যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হওয়ার কথা। আমরা আশান্বিত, আমরা বুঝতে চাই, বিশ্বাস করতে চাই সত্যি সত্যি এই সরকার ফেব্রুয়ারির নির্বাচন মধ্যভাগের মধ্যে যেটি হবে সেটি করতে অবশ্যই আগ্রহী, এই বিশ্বাস আমরা ধরে রাখতে চাই। কিন্তু এই গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের জন্য আজকে যে ষড়যন্ত্র, তার জন্যই আজকে পেশাজীবীরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা মনে করি, আমরা ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, ষড়যন্ত্র করে কেউ 42 সন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন নাই। ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথ থেকে ছড়িয়ে দিতে পারবেন না। ষড়যন্ত্র করে কেউ আগামী দিনে চোরা পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন, চিন্তা করছেন, সেটিও ইনশাআল্লাহ গণতন্ত্রকামী মানুষ হতে দেবে না। সেই লক্ষ্যেই রাজনৈতিক দল নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ ঐক্যবদ্ধ। আজকে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন, প্রকৌশলীরা আছেন, ডিপ্লোমা প্রকৌশলীরা আছেন, কৃষিবিদরা আছেন, চিকিৎসকরা আছেন, সাংবাদিকরা আছেন, আইনজীবীগণ আছেন, সাংস্কৃতিক কর্মীরা আছেন, ব্যবসায়ীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন। অর্থাৎ আমরা যেটি বলতে চাই, দেশের রাজনীতিবিদদের পাশাপাশি এই দেশের পেশাজীবীরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সব সময় রাজপথে ছিল, অগ্রভাগে ছিল। সেটি শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়ার জন্য নয়, আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পেশাজীবীরা ঘুমিয়ে যায় নাই, পেশাজীবীরা রাজপথ থেকে দূরে নিজের পেশা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু রাজনৈতিক সচেতনতা একটুও কমতি নেই। কাজেই কোনোভাবেই গণতন্ত্র নিয়ে ছিনিমিনি না খেলে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দেন। জনগণ যাদেরকে ভালো মনে করবে তাদেরকে দায়িত্ব দিবে, তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে, দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে এবং সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আজকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কার্যক্রম যারা করছেন তাদেরকেও আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই,
আপনারা দেয়ালের লিখন পড়তে শিখুন, আয়নায় নিজেদের চেহারা দেখুন। কোনো অবস্থাতেই এমন কথা বলবেন না যেটি রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করে স্বৈরাচারকে পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ দেয়। সেই লক্ষ্যে সবাই সাবধান থাকবেন। এবং এই পর্যায়ে এই আজকের এই সমাবেশ, বিক্ষোভ সমাবেশ পরিচালনা করবেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী। আর আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান প্রিন্সিপাল সেলিম ভুইয়া উপস্থিত রয়েছেন। অবস্থাতেই যাতে বিচার প্রলম্বিত করে বিচার থেকে কাউকে রেহাই না পাওয়ার যে সংস্কৃতি বাংলাদেশে আছে সেটির পুনরাবৃত্তি না হয় সেই আহ্বান জানাতে চাই। সর্বোপরি আমরা আজকে কথাটি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষের রক্ত ঘামে গড়ে ওঠা একটি সংগঠন। এর ৬৬ জন সাংবাদিক শহীদ হয়েছে বিগত ১৬টি বৎসরে, ৭ জন ডিপ্লোমা প্রকৌশলী শহীদ হয়েছে, 2 জন চিকিৎসক শহীদ হয়েছে, 1 জন কৃষিবিদ শহীদ হয়েছে, 3 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার শহীদ হয়েছে, আহত হয়েছে শত শত পেশাজীবী। কারা ভোগ করেছে এখানে উপস্থিত ম্যাক্সিমাম সংখ্যক পেশাজীবী যারা বিনা কারণে কারাভোগ করেছে। কাজেই কোনো অবস্থাতেই পেশাজীবীদের অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং আজকে মনে রাখতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সেই লড়াইয়ে রাজনীতিবিদরাও ছিলেন, পেশাজীবীরাও ছিলেন এবং আছেন। এই অবস্থায় আমরা যখন দেখতে পাই রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র ছোট ছোট স্বার্থের জন্য অনৈক্য, তখন আমরা হতাশাগ্রস্ত হই। আমরা সাবধান করে দেই, আপনারা দ্বিধান্বিত হবেন না, আপনারা ঐক্য বিনষ্ট করবেন না। ঐক্য বিনষ্ট করলে কি হয় সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা আবারও বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের বৃহত্তম রাজনৈতিক দল, যারা তিনবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, শহীদ জিয়া বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব পালন করেছেন। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল বিএনপি শুধু নয়, সকল গণতন্ত্রকামী মানুষকে নিয়ে আজকে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। স্বৈরাচারের পলায়নের আন্দোলনের শেষ পর্যায়ে শুধু নয়, সমগ্র আন্দোলনে সবসময় রাজনৈতিক নেতৃত্ব এবং জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, সারা দেশের মানুষ ছাত্র জনতাকে সমর্থন জুগিয়েছে, যার কারণেই 5ই আগস্ট 2024 হতে পেরেছে। এবং সেই সময় কোনো তো অনৈক্য ছিল না, সবাই এক কাতারে ছিলাম। তারপরে যখন আমরা দেখলাম সরকারে বলা হলো, আজকের প্রধান উপদেষ্টা বললেন শুধুমাত্র এরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে, তখনই বিভক্তি শুরু হলো। কারণ আন্দোলনে যারা ছিলেন তখন সেই আন্দোলনকামী রাজনৈতিক পেশাজীবী নেতৃবৃন্দরা নিজেরা নিজেদেরকে অত্যন্ত ছোট মনে করলেন, কারণ আমরা ইউনূস স্যারের কাছ থেকে অত্যন্ত বড় কিছু আশা করেছিলাম। ও যাই হোক, তারপরেও সবাই মিলে ওনার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি। কিন্তু
সময়ের তো প্রলম্বিত করার একটি শেষ সময় থাকতে হবে। আপনারা দেখছেন বিএনপির মৌন মিছিল, যেখানে উপস্থিত রয়েছেন ডক্টর এজেড জাহিদ। প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রুজবা থেকে প্রক্রিয়া তিনি সবচেয়ে জনপ্রিয় নেতা থেকে জনগণের কষ্ট হবে বিরোধী দল কষ্ট হবে নামে কটূক্তি বিভিন্ন রকম বিশ্রী ভাষায় কথা বলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় মোটর চালক শ্রমিক ঢাকা উত্তর দক্ষিণের এই সংগঠন প্রতিবাদ সভা বিক্ষোভের আয়োজন করেছেন। তাদেরকে ধন্যবাদ। সেই সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মির্জা উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মৃত্যুঞ্জয় নেতা
নির্বাচন ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের চূড়ান্ত পরিস্থিতি তৈরি করছে। এই রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনারা জানেন তারা এই দেশে Hey!